ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد जबान खुले पड़े ना अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله العظيم اللهم صل على তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গভীরে আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আলহামদুলিল্লাহ। নওগাঁ জেলার ধামুরহাট থানার অন্তর্গত টিএনটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বড়ডাঙ্গা যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সান্তানু সভাপতি ধামুরহাট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আজহার আলী দামাত বারকাতুহুল আলিয়া, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি ইব্রাহিম হোসেন রফা'না লাকা যিকর, প্রধান অতিথি যুগ্ম সাধারণ সম্পাদক ধামুরহাট উপজেলা আওয়ামী লীগ জনাব ওবায়দুল হক সরকার, বিশেষ অতিথি জনাব আমিনুর রহমান, মেয়র ধামুরহাট পৌরসভা নওগাঁ,
আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম লিখছি। পড়বে নাকি নাকি এলাকায় পড়ে না? পড়ে তো? কি বুঝলে যে আল্লাহর কথা আরম্ভ হলে আর কারো কথা চলে না। এখানে যদি এখন এমপি সাহেব আসে, তিনি এমপি কে জানি না, যিনি আছে উনি যদি আসে, উনি কথা বলতে পারবে? আর চুপ থাকবে। প্রধানমন্ত্রী আসলে চুপ থাকবে না, ওনার সম্মান একটু বেশি, ওনারে বাদ দিবেন। উনি আসলে হয়তো একটু কথা বলবো, অসুবিধা নেই নাকি? যে আওয়াজ দিয়েছে মানুষ, কাজ হয়ে গেছে। উনি তো প্রধানমন্ত্রী বাংলাদেশে, ডোনাল্ড ট্রাম্প আসলেও কথা বলা যাবে, নিস্তব্ধ হয়ে যাওয়া লাগবে, কারণ এখন আল্লাহর উপরে আর কারো কথা জোরে বলেন। সুতরাং যে আল্লাহ আমাদেরকে এই ময়দানে নিয়ে আসলেন, আল্লাযী খালাকাল মাউতা শব্দের দিকে খেয়াল করেন। প্রথম শব্দই তিনি সে আল্লাহ যিনি তোমাদের মউত বানিয়েছেন। কি বানিয়েছেন? এরপরে ওয়াল হায়াতা, হায়াত বানিয়েছেন। আগে কি মউতের কথা না হায়াতের কথা? এত মরণের কথা আগে দিলেন কেন? আল্লাহ বোঝাতে চাচ্ছে, বান্দা তুমি আর যাই করো এই চিন্তা করবা যে মরা লাগবে। আমাদের এই চিন্তা নেই, এই জন্যই তো উল্টা পাল্টা জীবন চলে। যে এই চিন্তা করতাম যে মরা লাগবে, তাহলে কিন্তু সাইজ হয়ে যাবে। কথা বলেন, আমাদের সাইজ হতে কিচ্ছু লাগবে না, শুধু এই চিন্তাটা আগে করা দরকার যে আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ আগে কিন্তু মউত বানিয়েছে। সুতরাং আমার আর যাই করে দুনিয়ায় কি করা লাগবে বলেন? যদি এই চিন্তা করে, তার জীবনে পাপ করা সম্ভব না। করতে গেলে চিন্তা করবে আমার কি করা লাগবে, আরো জোরে বলেন। 2 নম্বরে ওয়াল হায়াতা, হায়াত শব্দটা দিলেন। হায়াত কি আগে না পরে? পরে কেন? হায়াত কি, কাকে বলে? গুরুত্বপূর্ণ একটা বিষয় হায়াত। মানুষের জীবনে 5টা হায়াত আল্লাহ দিয়েছেন। হায়াত 5 প্রকার। মা মানাল হায়াত লুগাতান ওয়া শারহান। হায়াত কত প্রকার? সবাই বলেন। 1 নম্বরে আলমে আরওয়া, রূহের হায়াত, যেটা আমরা পার করে ফেলেছি, রূহের জগৎটা। এরপরে আলমে বতুন, মায়ের পেটের জগৎ। এরপরে আলমে দুনিয়া, এখন আমরা আছি যেটা। এরপরে আসবে আলমে বারজাখ, কবরের জগৎ। এরপরে আসবে আলমে আখিরাত, কিয়ামতের জগৎ। তাহলে আমরা 2টা পার করে ফেলেছি, সামনে 2টা আছে, মাঝখানেরটাই আমরা আছি নাকি? সুতরাং আপনি 2টা কিন্তু পার করে ফেলেছেন, সামনে আর 2টা বাকি আছে। আর মাঝখানের এইটা দিয়ে আপনার সামনের 2টা জীবন বাছাই করা হবে। আপনি কি করবেন, কি পাবেন না পাবেন, ওইটা দিয়ে শুরু হবে আপনার এই 60, 70, 80 বছর, 90 বছরের জীবন দিয়ে। সুতরাং কারো দিকে না তাকিয়ে আমার নিজের দিকে নিজে তাকিয়ে যেন আখিরাতের এই সামনে 2টা আলমে বারজাখ আর আলমে আখিরাত তৈরি করতে পারি। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে হায়াত আর মউত বানিয়ে দুনিয়ায় পাঠালাম, আমি দেখতে চাই সবচাইতে ভালো আমল করে কে আসতে পারো। এখন ভালো আমল কি, এই ভালো আমলটা কি, এটা কিন্তু আল্লাহ মানুষের কাছে ব্যাখ্যা করতে দেয়নি। তাহলে মানুষ যে যেই দলে আছে, যে মতের উপরে আছে, ও বলতো এইটাই ভালো কাজ। যারা পীরের মুরিদ এই দেশে, তারা বলতো আইয়ুকুম আহসানু আমালা। আহসান মানে সবচাইতে ভালো কাজ। আল্লাহ এখানে আল্লাহ সবচাইতে ভালো কাজ বলতে বুঝিয়েছেন আমার পীর সাহেবের নির্দেশ, যেটা 2 বেলা জিকির করা। এর মতো ভালো কাজ দুনিয়ায় আননি নাকি? না। যারা পীরের মুরিদ তারা এটা বলতো, যদি ব্যাখ্যা আল্লাহ বলতো তোরা নিজেরা ব্যাখ্যা কর, তাহলে ওরা বলতো এই পৃথিবীতে পীর সাহেব যে নির্দেশ দিয়েছে 2 বেলা জিকির, এর উপরে ভালো কাজ হয় হয় যা তাবলীগ করে, ওরা বলতো জীবন চিল্লার মতো ভালো কাজ দুনিয়ায় আছে। কথা বলতে না? এবার যারা জামাত ইসলাম করে, ওরা বলতো ইসলাম নিয়ে আন্দোলন করা এর চাইতে ভালো কাজ দুনিয়ায় আর নেই। আমি কি বেশি বলছি না ঠিক বলছি? আওয়ামী লীগ যারা আছে, ওরা বলতো 41 সালের আগে ক্ষমতা থেকে যাব না, এটাই ভালো কাজ। কারণ ওরা দেশের উন্নতি করতে চায়, ক্ষমতায় না থাকলে উন্নতি করবো কিন্তু। বিএনপি হলে কি বলতো, তত্ত্বাবধায়ক সরকার কায়েম করা এটাই ভালো কাজ।
চাচা এরশাদ কি বলতো জানি না, হয়তো মরে যাচ্ছে, যা বলে বলুন। এই যে আইয়তুম আহসানু আমালার ব্যাখ্যা আল্লাহ দুনিয়ায় কারো কাছে যদি ছেড়ে দিত যে ব্যাখ্যা কর, আমার মনে হয় নাসাকার হয়ে যেত। যে যেই দলে আছে মতে আছে ও বলতো এইটাই ভালো কাজ, আর ওগুলো সব খারাপ কাজ। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যে যেই দলে আছে মতে আছে পথে আছে ও ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। কেউ বলে না যে আমার এই দলের লোক খারাপ, আমার এই দল খারাপ, ওই লোকটা খারাপ, ওর দল খারাপ, ও খারাপ। কথা বলেন না কেন? এখন ভালো কাজ কোনটা, এ ব্যাখ্যা কি আল্লাহ কারো হাতে দিয়েছে? বলেন না কেন? আমার হাতে না, আমার হাতেও দেয় না। আল্লাহ নিজের হাতে রাখলেন যে ভালো কাজ কোনটা। এখন যে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন ভালো কাজ কোনটা, ওটা বললে আপনি মানবেন তো? শুধু সামিয়ানার নিচে থেকে বের হয়ে গেলে আগে যা ছিল তাই না। আমি যেহেতু কোরআন দিয়ে বলছি আপনাকে মেনে নেওয়া লাগবে ইনশাআল্লাহ। আইয়াকুম আহসানু আমালা, সবচাইতে ভালো কাজ আল্লাহ পরীক্ষা করে তারপরে আপনাদের কাছ থেকে নেবেন। আর ভালো কাজ করতে হলে পরীক্ষা দেওয়া ছাড়া সম্ভব না। পরীক্ষা ছাড়া আপনি ভালো কাজ করতে পারবেন। এখন পৃথিবীতে যে সমস্ত কাজে পরীক্ষা নেই ওগুলো তো আর ভালো কাজ আহসান না, এমনি ভালো কাজ, কিন্তু আহসান এটা আলাদা জিনিস। আমি কথা বোঝাতে পারি না, আপনি বোঝেন অত সহজ। নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা করা, এই মাহফিল দেওয়া, এগুলো কি খারাপ কাজ? ভালো কাজ না, কিন্তু এগুলো আহসান বলতে পারবেন না, এগুলো হাসানুন উত্তম কাজ, খায়ে ভালো কাজ। এগুলো আপনি আরবিতে বিভিন্ন নাম দিতে পারবেন, কিন্তু আহসান আসলে তাফসীর, এইটা দিতে হলে অবশ্যই আল্লাহ যে ব্যাখ্যা দিয়েছেন ওইটা আপনাকে দেখা লাগবে যে আসলে ভালো কাজ কোনটা। আহসানু আমালার আগে শব্দটা কি? লিয়াবলুয়াকুম। কুম মানে তোমাকে না তোমাদেরকে? এখানে আলেম থাকলে তো জোরে বলবেন তোমাদেরকে। তার মানে আমাদের কাছ থেকে আল্লাহ যে ভালো কাজটা নিতে চান, এই কাজটা করার আগেই লিয়াবলুয়াকুম দিয়েছেন, তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করতে চান। তার মানে পরীক্ষায় ফেলে দিয়ে দেখতে চায় যে এই ভালো কাজ কে করে। পরীক্ষা যে কাজে নেই ওটা ভালো কাজ, কিন্তু উত্তম সবচাইতে ভালো কাজ না। এ পর্যন্ত যারা বুঝেছেন হাত তোলেন। না না, আপনি হাত তুলে কিন্তু আপনাকে দেখে এখানে ডাক দিয়ে বলা হবে, হাত তুলে বলবেন আমি বুঝেছি, আর বাইরে যে কেবল করবেন। আবার বলছি একেবারে গলিয়ে খাওয়াবো, তারপরে সামনের সামনে যাবো। যতক্ষণ না বুঝবেন ততক্ষণ মাহফিল এইভাবে হবে। সবচাইতে ভালো কাজ কোনটা আপনি নিজে মনে মনে ধারণা করলে হবে? কোন পীর সাহেব বললে হবে? কোন আলেম বললে হবে না। কারো কাছে আল্লাহ ব্যাখ্যা দেয়নি। আল্লাহ বলেন আমি নিজে ব্যাখ্যা করবো আহসানু আমালা। আর এই শব্দ দেওয়ার আগেই দিয়েছেন লিয়াবলুয়াকুম। বালা মানে পরীক্ষা, বালা মানে কি বলেন না কেন? তোমাদেরকে আমি পরীক্ষা করব সবচাইতে ভালো কাজ কে করতে পারো। এখান থেকে বুঝতে পারলাম যে ভালো কাজ সবচাইতে যেটা ভালো কাজ ওটা করতে গেলে পরীক্ষা দেওয়াই লাগবে। পরীক্ষা ছাড়া ওই ভালো কাজ আল্লাহ কবুলও করবে না। এবার আসেন বাংলাদেশে কোন ভালো কাজ করতে গেলে পরীক্ষায় পড়তে হয়? নামাজ পড়তে গেলে পরীক্ষা দেওয়া লাগে? মানুষ আরো বলে চলে 5 ওয়াক্ত পড়বে, তাহাজ্জুদ মিলিয়ে পড়েন, অসুবিধা নেই। রোজা রাখতে গেলে তা উদ্বুদ্ধ করবে যে 30 টাকা না 32টা রাখবেন। হজ আপনি 27 বার করেছেন, শরীর চলে না, তারপর বলবেন করেন, 100 বার করেন, অসুবিধা নেই। দান সদকা আপনি যত করবেন আর উদ্বুদ্ধ করবে করেন, 1 টাকায় 10 টাকা সওয়াব, সব ঠিক আছে। দাইয়ুকুম আহসানু আমালা। এই আহসানু আমালার ব্যাখ্যা এবার আপনি কোরআনে কারিমের অন্য আয়াতে দেখবেন, কারণ কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত। সূরা সাফের ভেতরে আল্লাহ এর ব্যাখ্যা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
ওহে যারা ঈমানের দাবি করো, তাদেরকে বলছি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদের আমি আল্লাহ বাঁচিয়ে দেব। এতটুকুই বলেন না, আল্লাহ বলেন কি সেই ব্যবসা জানো? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটু খেয়াল করে শুনবেন। মুয়াজ্জিন ভাই বলছিল না যে কথা শুনতে হলে আপনাকে খেয়াল করা লাগবে, এদিকে ওদিকে তাকাবেন ভুলে যাবেন, আর আমি যেটা বোঝাতে চাই বুঝতে পারবেন না। এই ব্যবসার এক নম্বরে মূলধন হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি বিশ্বাস করা, আর এই দুইটা দাবি পূরণ করতে গিয়ে জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। এতটুকু বলে আল্লাহ শেষ করেন নাই, এবার বলছেন যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। এটা আমি কি বানিয়ে বললাম? না, যালিকুম খায়রুল লাকুম, এইটাই তোমাদের জন্য ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো। তার মানে আপনি যদি জেনে থাকেন ভালো কাজ কোনটা আল্লাহর ব্যাখ্যা অনুযায়ী আপনি নেবেন। পৃথিবীতে আজ আমরা যেটা ভালো কাজ মনে করি করছি ওটা ভালো কাজ, কিন্তু সবচাইতে ভালো কাজ না। যারা এই আয়াত এইভাবে বুঝেছে আমার পৃথিবীর জমিনটা পরীক্ষা দিয়ে ভালো কাজে কাটাতে হবে, এই লোকটাকে আপনি সামনে গুলি ধরে রেখেও ফেরাতে পারবেন না। ওর গায়ে বোমা বেঁধে দিয়েও আপনি ফেরাতে পারবেন না। যেটা যারা ভালো কাজ মনে করে না, অন্যান্য কাজগুলোকে যারা ভালো কাজ মনে করে ওটা এমনি ভালো কাজ, কিন্তু সব চাইতে ভালো কাজ না। আসতে বলুন। পৃথিবীতে নবীজি এবং নবীজির যে সমস্ত সাহাবীরা এই কাজকে সব চাইতে ভালো কাজ মনে করেছে, আপনি তাকান তাদের দিকে, তারা অমর হয়ে আছে। কিয়ামত পর্যন্ত তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারা জেনেছিল যে এইটাই ভালো কাজ। যেমন মাস মুআফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাবার সময় মাপে পৌঁছে না, পায়ের উপরে ভর দিয়ে উঁচা হয়েছে। নবীজির চোখ ডাক দিয়ে বললেন তুমি তো মাপে বোঝো না। ডাক দিয়ে বলে হে রাসূল আমি পা উঁচা করে আছি, এই জন্য আপনি দেখে ফেলেছেন। মনে করছেন আমার শরীরে শক্তি কম না, আমার ভাই একটু লম্বা এই জন্য ওকে নিয়েছেন। আমি মাপে পুষতে চাই না, পরিপূর্ণ হতে চাই না, এই জন্য আপনি আমার নেবেন না। আমি জানি পা উঁচা করেছি, এরপরও যদি আপনি বুঝে ফেলেন এ ভাইয়ের সাথে আমার কুস্তি লাগিয়ে দেন, আমার একটু লড়াই করার জন্য সুযোগ দিন, দেখেন ওর চাইতে শরীরে আমার শক্তি বেশি আছে কিনা। নবীকে বললেন ঠিক আছে লেগে যাও। ছোট ভাই বড় ভাইয়ের কানের কাছে মুখ নিয়ে বলে ভাই আমি জানি তোর সাথে আমি পারি না, তুইও জানিস আমি তোর সাথে পারি না। আজকে জীবনে একটা বিরাট সুযোগ তুই পেয়ে গেলি, আমি তো পেলাম না। জিহাদের ময়দানে গিয়ে জীবনটা দিয়ে বিনা হিসাবে তুই জান্নাত পেয়ে যাবি, আমার তো এই সুযোগ হচ্ছে না, কারণ আমার পরিপূর্ণ এখনো হয়নি। একটা কাজ কর, নবীজির সামনে শুধু তুই একটু আগে গড়াগড়ি দিয়ে শুয়ে পড়বি, কারণ তোকে যে আল্লাহর নবী পারমিশন দিয়েছে এটা কিন্তু ক্যান্সেল করবে না। আমারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, দয়া করে আমাকেও একটু সুযোগ করে দে। চোখের ইশারা বুঝে ফেলেছেন বড় ভাই, চোখের ইশারা বোঝার পরে জমিনের ভেতরে এমনিতেই শুয়ে পড়লেন। বড় ভাই লাফ দিয়ে ওঠার পরে বুকে ডাক দিয়ে বলে হে রাসূল তাড়াতাড়ি করেন। আপনি তাড়াতাড়ি তাকিয়ে দেখেন আমার ভাইকে আমি জমিনে ফেলে দিয়েছি, ওর যদি শরীরে শক্তি বেশি থাকতো তাহলে তা আমারে ফেলে দিত। নবীজি মুস্কি হাসলেন। জিবরাইল এসে বলে হে হে নবী, আল্লাহ ওদের মনের ভাব বুঝে আমারে পাঠিয়েছে, দুইজনকেই নিয়ে চলে। তারা ভালো কাজ বুঝেছিল এইটা, যে পৃথিবীতে আল্লাহর দিন টিকে থাকবে কি করে, এর জন্য যদি জীবনও চলে যায় যাক, কারণ এটা ভালো কাজ। আমরা তো এই ভালো কাজ বুঝি না, বলি না দিনকাল ভালো না, ভালো কাজ সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি আরো ক্লিয়ার হবেন। জবান খুলে বলবেন এই জমিনের আসল মালিক কে? আল্লাহ।
এই কোরআনের মালিক কে? আরো জোরে বলেন। আমরা আমরা হচ্ছে কোরআনের খাদেম নাকি? আপনি কি কোরআনের মালিক না? এই জমিনেরও মালিক না। আপনি এই কোরআনের কি খাদেম, খেদমত করেন আপনি। এখন মাওলানা মুয়াজ্জিম হোসেন ধামরহাট বাজারে সকাল 9টার সময় এসে 5 জন শ্রমিক নিয়েছে, কামলা, খাদেম, জন, লেবার, মনিশ যাই বলেন। উনি এই পাশের জমিনে ধান লাগাবে। ডাক দিয়ে বলছে তোমরা ধান লাগাও, বিকাল 5টায় তোমাদের বেতন দিয়ে দেব। বিকাল 5টা বাজার 10 মিনিট আগে 8-10 জন মস্তান এসে ধানগুলো সব তুলে ফেলছে। এখন আমরা যারা 5 জন কামলা খাদেম আছি, ডাক দিয়ে বলা লাগবে ভাই আপনি ধান একটু পরে তোলেন, আপনি 10 মিনিট পরে তোলেন, বেতনটা আমরা নিই। কারণ আমরা তো ধান দায় আছি কিসে? কথা বলছেন না, আমরা বেতনের ধান দায় আছি। এ জমির মালিকও আমরা না, এ ধানের মালিকও আমরা না, আমরা শুধু বেতনের ধান্দায় কাজ করছি। কারণ এই বেতন দিয়ে আমার বউ ছেলে মেয়ে চলা লাগবে। কথা বলেন না কেন? এরপরেও যদি মস্তানরা বলে না আমাদের শরীরে শক্তি আছে, আমরা তুলে ফেলবো, তাহলে আমরা যারা কামলা আছি আমাদের শরীরে শক্তি যদি নাও থাকে, তাও বেতনের ধান্দায় হলেও বাধা দেওয়া লাগবে। হয়তো তো বুঝেছেন? এখন বাধা দিতে গেলে যদি মারামারি হয়, কয়েকজন বলছে যদি রক্তপাত হয়ে যায়, যদি মেরে ফেলা লাগে, সব রাজি আছেন। কারণ আপনার ধান্দা কি? বেতন। কি ধান্দা? ওই বেতনের উপরে নির্ভর করছে আপনার ছেলে মেয়ে বউ যা আছে তাদের রুজি রুটি। কথা বলেন না কেন? এর পরেও যদি মনে করেন মস্তানরা মস্তানি করে অস্ত্র দেখিয়ে ধান তুলে ফেলছে, আমার মনে হয় আমরা যারা কামলা আছি 5-6 জন, আমরা যা কষ্ট পাবো আমাদের চাইতে মুয়াজ্জিম ভাই কষ্ট বেশি পাবে। কারণ আমরা তো কাজ করিয়েই ফেলেছি, আমাদের বেতন দেওয়াই লাগবে। আমাদের যদিও কষ্ট হচ্ছে যে এত কষ্ট করে লাগালাম আর এরা তুলে ফেললো, এতটুকু আমাদের কষ্ট, কিন্তু উনি তো মালিক, ওনার টাকা লস, জমি লস, সবই লস। তাহলে ওনার কষ্ট আমাদের চাইতে বেশি না কম? এখন মস্তানদেরকে উনি কিন্তু বাধা দিতে পারে না? পারে না? শক্তি আছে, সামর্থ্য আছে, সরকারি দলে আছে, পারে, কিন্তু করছে না। যদি সামনাসামনি মস্তানদেরকে কিছু না বলে, বুঝতে হবে গোপনে ওনার কোন উদ্দেশ্য আছে। গোপনে যেদিন ধরবে ওই দিন বাপ বলার সময় দেবে না, গুম করে ফেলবে। কি বুঝলেন উদাহরণ থেকে? বাংলার মুসলমানেরা আজ 47 বছর স্বাধীন হয়েছে দেশটা, 96% মুসলমান এই দেশে। আজ আল্লাহর কোরআনের একটা বিধানও এ দেশে কায়েম হইল না। আল্লাহর জমিন, আল্লাহর কোরআন, আল্লাহর খাদেম যারা আমরা আছি, কোরআনের খাদেম আমরা খেদমত করে যাচ্ছি, কায়েম করার জন্য পারছি না। আমাদের তো ধান্দা বেতনে, বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, আর বেতন মানে জান্নাত। আসতে পারে আমাদের বেতনের ধান্দায় হলে আমাদের কাজ করা লাগবে। বলুন, যদি জমিনে দিন কায়েম হয় ভালো, না হলে অসুবিধা নেই, আমার বেতন আছে। আর আমার বেতনের নাম কি? আমার বেতন পেয়ে পাতে পেতে হলে যদি আপনাদেরকে আমার এই জমিনে যদি দিন কায়েম হতে না দেন, যদি মেরে ফেলা লাগে, তাও অসুবিধা নেই। যদি মারামারি করা লাগে আমি করতে রাজি আছি, যদি রক্তপাত হয় তাও অসুবিধা নেই। কারণ আমার কি দরকার? আসতে বেতন দরকার। আমার ওই বেতনের উপরে নির্ভর করছে আমার আসল জায়গা কোনটা হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও যদি মস্তানরা তুলে ফেলছে, আমার আল্লাহ মনে হয় একটু দুর্বল হয়ে পড়েছে, জন্য মস্তানদের কিছু বলে না। ওনার শক্তি আছে না নেই? 47 বছরে অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে, হয়নি। আপনার দুঃখ করার, আফসোস করার কোনো দরকার নেই। কারণ জমিনের মালিকও আপনি না, কোরআনের মালিকও আপনি না।
বলেন না কেন? আপনি তো খাবেন, আপনি খেদমত করে যান, আপনার বেতন দিয়ে দেবে। তারপরও আমরা যারা খাদেম আমাদের দুঃখ লাগে মাসে মাসে, না লাগে না? তাহলে আমাদের চাইতে যিনি জমিনের মালিক, কোরআনের মালিক, তার তো আরো বেশি দুঃখ লাগার কথা না? আল্লাহর দুঃখ লাগে না? আমি বানালাম সবকিছু, তো কিছুই ছিল না। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আরে বেটা, তুই তো উল্লেখ করার মতোই কিছু ছিলি না। মায়ের রেহেমের ভেতরে নাপাক পানিটা ফেলে দিয়ে আস্তে আস্তে তোরে আমি এ পর্যন্ত করলাম। ছোটবেলা আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতাম, কিন্তু না, আমার রাজ্জাক নামের খাতিরে তোকে আমি রিজিক দিয়ে দিয়ে পর্যন্ত আনলাম। এখন আমার জমিনে আমার কোরআন কায়েম হওয়ার ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরুদ্ধে লেগে আছো। আমি কিন্তু পারি তোরে দুনিয়া থেকে বিদায় করে দিতে, কিন্তু না, তোরে ছাড় দিয়েছি। ভাবে যে ছাড় দিয়েছি, মনে হয় ছেড়ে দেবে না। কাউকে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। হয়তো এখন কিছু যদি আপনাকে না বলে, আপনি ভাববেন না যে আল্লাহ মনে হয় দুর্বল হয়ে পড়েছে। আল্লাহ যখন ধরবে আপনাকে গোপনে, সেদিন বাপ বলার সময় দেবে না। বাংলার মুসলমানেরা এই কথা দিয়ে আপনি ভালো করে বিবেক থাকলে বুঝে নেন। আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য যেহেতু হায়াত আর মওত সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছে, জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব আল্লাহর কোরআনকে জমিনে কায়েম করে রাখার। হলে ভালো, না হলে অসুবিধা নেই, আমার বেতন আছে। কিন্তু আপনি বাধা দিয়ে তো আল্লাহর টার্গেট হয়ে গেলেন। আপনি আল্লাহর টার্গেট। এই দেশের প্রশাসন যদি কাউকে টার্গেট করে, তার কি জীবনে বেঁচে থাকা সহজ না কঠিন? কঠিন। টার্গেট করলে আপনি শেষ। আল্লাহ বলেন, আমি যদি তোকে টার্গেট করি, তোর কে বাঁচাবে বল? বেঁচে থাকলে অত অসুবিধা কি? তোকে বাঁচিয়ে রাখবো ফেরাউনের মতো সটকি করে। আসতে বলেন। বাংলাদেশে আপনি দেখবেন সেই কয়জন ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে আছে, কোরআন প্রচারে, কোরআন প্রসারে, কোরআন কায়েমে, একটাকেও আল্লাহ ভালোভাবে বিদায় দেয় না, সবগুলো ক্যান্সারে বিদায় দিচ্ছে। একটা ভালোভাবে দেয় না। এই 47 বছরের ইতিহাস পড়ে আপনি দেখবেন যতগুলো মানুষ কোরআন প্রচারে, প্রসারে, কায়েমে বাধা দিয়েছে, ভাই ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট। কেউ ডাইরেক্ট দেয় ডান হাতের মতো, আর কেউ বাম হাতের মতো নড়াচড়া করে দেয়। আপনার এই মনের অবস্থা, বাস্তব অবস্থা হয়তো আমি বুঝতে না পারি, কিন্তু যিনি মনের খবর জানে উনি তো বোঝে। আরো আসতে বলেন। উনি যখন বুঝেছে, আপনি তখন ওনার টার্গেট। কি বলেন? এখন আপনি কার টার্গেট আপনি নিজে টের পাচ্ছেন। আপনার চেহারা দেখলে মনে হয় না জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ দিন কায়েমের বিরুদ্ধে। সব ভালো লাগে ওর, ইসলাম কায়েম হোক, এটাও চাই না, চাই তো না, আরো বিরোধিতা করে তলে তলে। আল্লাহর কসম, আপনি আল্লাহর টার্গেট। আল্লাহ যখন ধরবে আপনাকে বাপ বলার সময় দেবে না। তাকান, আপনি এই দেশে যেই কয়জন বিরুদ্ধে লেগেছিল, সব কয়টাকে ওইভাবে বিদায় দিয়েছে। আপনাকেও দেবে। আমার তো অসুবিধা নেই, আমি তো কার মালিক না। এই জমিনের মালিক কি আমি? এই কোরআনের মালিক আমি না। আমি তো খাদেম, আমার খেদমত করা দরকার, বেতন পাওয়ার ধান্দায় আমি করে যাব। এই জমিনে কোরআন কায়েম হলে ভালো, না হলে আমার কোনো দুঃখ নেই, আফসোসও নেই, আমার কোনো অসুবিধা নেই, আমার লসও হবে না, কারণ আমার বেতন আছে। এই বলেন না কেন? আপনি আল্লাহর টার্গেটে হয়ে যাচ্ছেন। এখন হয়তো ধরছে না, জনসম্মুখে ধরলে হয়তো মানুষ খারাপ বলবে যে আল্লাহ এত খারাপ। যেদিন ধরবে গোপনে, গুম করে ফেলবে। আল্লাহ হতে পারি কোরআনের খাদেম হতে পারি, আমরা যেন শত্রু না হই। জোরে বলেন আমিন। দল মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে কোরআনের এই ময়দানে, এতে 2 দিন আগে পয়লা বৈশাখ চলে গেল। কয়দিন? 2 দিন আগে গেল। যে অনুষ্ঠানটা আপনি পালন করলেন, এ তো দেখার মতো আমার মনে হয়েছিল না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো, বিভিন্ন পার্কগুলো, স্বামী স্ত্রীর মতো যে আচরণগুলো ওরা করেছে, কুকুরকে যদি দেখানো যায় কুকুর লজ্জা পাবে। ওদের যে পোশাক আশাক, পোশাক তো নামে, শাড়ির নামে মশারি পরে হাত
ড্রেস গুলো পরে এই যে বিয়ের আগে যে সমস্ত কাজ কারবার গুলো আপনি করলেন, কুকুর পোশাক পরে থাকে না উলঙ্গ থাকে? যদি জিজ্ঞাসা করেন কুকুরকে, কি তুমি উলঙ্গ থাকো, তোমার লজ্জা করে না? বলে আমাদের কোনো লজ্জা নেই। কুকুর এটা বলবে না? কুকুর কি বলবে আমার লজ্জা আছে? না, বলো না কেন? আপনাদের কথা বলা লাগবে না স্যার। 2 নম্বরে কুকুরকে যদি জিজ্ঞাসা করেন তোমরা এই যে রাস্তাঘাটে এভাবে সঙ্গম করো, তোমাদের কি বলে? এগুলো আমাদের জাতের স্বভাব। তোমরা এভাবে বিয়ের আগে বেরিয়ে বেড়াও, তোমাদের মা বাবা কিছু বলে না? বলে না, আমার মা বাবাও ঠিক এই লাইনে কাজ করেছে। আমার মনে হয় এই দিবসগুলো যারা পালন করে এভাবে শরীরকে বিকিয়ে দিয়েছে, ওদের প্রশ্ন আর কুকুরের প্রশ্ন সমান সমান। বলবেন কেউ বলবেন এভাবে উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে আসো, লজ্জা নেই তার? এভাবে রাস্তাঘাটে চমাচমি করো, বলো আমাদের এগুলো জাতের স্বভাব। বলবে না? তোমাদের মা বাবা কিছু বলে না? বলে না, মা বাবা এই তরিকায় কাজ করে গেছে। তো ওরা আর কুকুর আমার মনে হয় একেবারে সমান। আপনি আবার নিজের দিকে নেবেন না, হ্যাঁ হুজুর আমারে বলছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজির মাধ্যমে আমরা যে 2টা দিবস পেয়েছি, ঈদুল আযহা, ঈদুল ফিতর, এই 2টা দিবসে আনন্দ আছে না নেই? কিন্তু মুসলমানদের যত আনন্দের অনুষ্ঠান, সবগুলো আনন্দ অনুষ্ঠানে আগে ত্যাগ, এরপরে ভোগ। না না বুঝলে বলবেন না। মুসলমানদের যত আনন্দের অনুষ্ঠান আছে আগে ভোগ না আগে ত্যাগ? আপনি ঈদুল ফিতরে দেখবেন লক্ষ কোটি কোটি টাকা আগে দান করা, সাদকা করা, যাকাত দেওয়া, ফিতরা দেওয়া লাগে। আগে ওদের মুখে হাসি ফোটান, এরপরে আপনি হাসেন। ঈদুল আযহা কি অবস্থা, কোটি কোটি টাকার কোরবানি দেওয়া লাগে, গোশত আপনি নিজে খাবেন না, আগে ওদের দেন, ওরা হাসবে, ওদের হাসি দেখে তারপর আপনি হাসবেন। তার মুসলমানদের ইবাদত যেগুলো আনন্দের, এগুলো আগে ত্যাগ, তারপরে ভোগ। ত্যাগের আনন্দের পরে ভোগের আনন্দ। কিন্তু আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ব্যবসায়িক মহল যারা আছে, তাকান, তারা কিন্তু আজ নতুন নতুন দিবস বানিয়ে আমাদের পকেটের টাকাগুলো বের করে নেওয়ার ধান্দায় আছে। ওদের এই সমস্ত অনুষ্ঠানগুলোতে আগে ত্যাগ না আগে ভোগ, আগে খাবো নেব, খাবো নেব। এমনকি অনেক মহিলাই 14 তারিখে, এপ্রিলের 14 তারিখ পয়লা বৈশাখে স্বামীকে বলেছে যদি একটা শাড়ি কিনে দিতে না পারো, পয়লা বৈশাখের একটা দড়ি দিও। অন্তত দড়িটা দিয়ে, গলায় দড়ি দিয়ে আল্লাহর কাছে চলে জান্নাত পাবো। রামপুরে একজন দিয়েছে, কি আবেগ দেখেছে। একই আগে ত্যাগ না আগে ভোগ? আগে ভোগ, খাবো নেবো, স্বামী বাঁচে বাঁচুক, না বাঁচে না বাঁচুক। কিন্তু মুসলমানের ইবাদতে যেগুলো আনন্দ, আগে ত্যাগ করেন এরপরে ভোগ করেন। কথা বলেন না কেন? তাছাড়া পৃথিবীর কোন অনুষ্ঠান আপনি পাবেন না যেখানে আগে ত্যাগ তারপরে ভোগ। না, আগে ত্যাগ না আগে ভোগ করেন। খান, নেন, নেবেন, খাবেন। এই আনন্দ করতে যে ওর বাবার যে বাটি শেষ হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল নেই। আনন্দ আমার করাই লাগবে।
আগে খাবো পরবো, এরপরে ত্যাগ পরে। ত্যাগ মানে কি? সে নিজের জীবন বিলিয়ে দিচ্ছে। সম্পদ আল্লাহ যা দিয়েছিল ওইগুলো সব বিক্রি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়লা বৈশাখে কত মানুষ তাদের যৌবন বিক্রি করেছে, কথা বলে ঠিক কিনা? এখানেও আছে। ওই হাত তোলেন তো ভাই, আপনি যে 2 হাত তুললেন কোন কারণ? না বুঝে, তাই তো বুঝলেও হাত তোলে, মাথায় মনে হয় তার কাটা আছে। তাহলে এখন থেকে মনে রাখা লাগবে, মুসলমানদের যত আনন্দের অনুষ্ঠান আছে আগে ত্যাগ, এরপরে ভোগ। ত্যাগের আনন্দ না থাকলে ভোগের আনন্দ করা জায়েজ নেই। বলেন আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, জোরে বলেন আমিন। আজকে আমরা রাসূলের উপরে দরুদ আর সালাম পড়ে নির্ধারিত একটা বিষয়, আলোচনার বিষয় আজকে তাওবা। এটা বহুবার শুনেছেন, কিন্তু এখন ডিজিটাল কায়দায় হবে, কারণ এই দুনিয়া যেহেতু ডিজিটাল। তাওবা নামে একটা শব্দ আমি প্রথমে পড়েছি, আত-তাইবুন, শেষে আছে অবাশশিরিল মুমিনিন। হে নবী, আপনি মুমিন যারা তাদেরকে সুসংবাদ দান করেন, যাদের ভেতরে 8টা গুণ আছে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে এসেছি জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্যই এসেছি, না দুঃসংবাদ? আরো জোরে। সুতরাং এই 8টা গুণ কোরআনে বর্ণিত যদি আপনার ভেতরে থাকে, আপনাকে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিচ্ছে। এবার আপনি মিলাবেন আছে কিনা। কোরআনে কারীম জানাচ্ছে, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, যে মানুষগুলো তাওবাকারী, কি কারী? সবাই বলা লাগবে। যে শব্দের সাথে আমরা পরিচিত আছি তাওবাকারী, এটা আসলে কি? অনেক মানুষ এটা বোঝে না। আর ভ্রান্ত ধারণা বাংলাদেশে তাওবা নিয়ে আরো এখন বেশি সৃষ্টি হয়েছে। আগে ছিল জিকির নিয়ে, এখন হয়েছে তাওবা নিয়ে। কারণ পীর সাহেবের দরবার মুখী মানুষ আমরা বাংলাদেশে বেশি। এই দেশে যেহেতু ইসলাম এসেছে পীরদের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে, আমরা ওই জায়গায় একটু দুর্বল। সুতরাং এই দুর্বল জায়গাটায় ওরা আমাদের আঘাত দিয়ে ঈমান আমল ধ্বংস করে ফেলে। বিশেষ করে জিকির নিয়ে যা চলছিল বিশ্বে, ওগুলো আসলে সব ভ্রান্ত। জিকিরের যে 5টা অর্থ আছে, 4টা শব্দ আছে, জিকিরের যে 4টা নিয়ম আছে, এ বাদ দিয়ে নতুন নতুন যেগুলো সব, ওগুলো সব ভুয়া, মানুষ বানিয়েছে নিজের ধান্দায়। আমি স্পষ্ট বলেছিলাম যে জিকির কাকে বলে, কত প্রকার, কি কি কিভাবে করা লাগবে, ওগুলোর দলিল আছে ইন্টারনেটে, আপনি নামিয়ে নেবেন। জিকির নামে যে আলোচনা আছে, আপনার ভ্রান্ত ধারণা কেটে যাবে। একটু টাচ দিলে আপনার মনে আসবে, জিকিরের শব্দ হচ্ছে 4টা, জিকিরের অর্থ হচ্ছে 5টা, আর জিকির করার নিয়ম হচ্ছে 4টা। কথা বোঝা যায়নি? আপনি যদি জিকির ইবাদত হিসাবে করতে চান, শব্দ কয়টা? সবাই বলেন। এখানে যারা পীরের মুরিদ আছেন অবশ্যই ভালো কাজ করেছেন। পীর মানে ওস্তাদ। আপনি যেটা জানেন না তার কাছে জেনে নেবেন। এটা পীর, এটা কি? কথা বলেন এখানে। ইসলাম যেহেতু জানা ফরজ এবং মানা ফরজ, শুধু জানাই ফরজ না, মানাও ফরজ। আর শুধু জানা ফরজ না, সঠিকটা জানা ফরজ। কথা বলেন এখানে। আপনি জানেন কিন্তু সঠিক না। আপনার পীর সাহেব একটা দিয়েছে, এক হুজুর আপনাকে বলে দিয়েছে, আপনি মানতেছেন, হবে না। ওটা মানলে আপনার ঈমান যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি সঠিকটা না জানেন। যেমন সেজদা ইবাদত, কি ইবাদত না? এখন এই সেজদা কোথায় দেওয়া লাগবে, এটা কোরআনে আছে না নেই? এই কোরআনের বর্ণিত সেজদা বাদ দিয়ে যদি আপনি এখন কবরে সেজদা দেন, পীর সাহেবকে দেন, আপনার ঈমান যাবে না থাকবে? কি বুঝলেন? সেজদা ইবাদত এটুকু জানেন কিন্তু সঠিকভাবে জানেন না। সেজদা তো ইবাদত, আমিও জানি, কিন্তু কোথায় দেওয়া লাগবে এটা অনেকে জানি না। কথা বলেন। জিকির ইবাদত এটা আমিও জানি, কিন্তু কিভাবে করা লাগবে, কয়টা শব্দ দিয়ে করা লাগবে, কোন সিস্টেমে করা লাগবে, এগুলো কোরআনে আছে না নেই?
স্পষ্ট ধারণা নিয়ে যাওয়ার কারণ ইসলাম জানাও ফরজ, এতটুকু বলতে হবে না। ইসলাম জানা ফরজ, কিন্তু সঠিকভাবে জানা ফরজ। আর সঠিকভাবে না জেনে যদি এমনি জানা ফরজ জানলে, সঠিকভাবে না জানলে ওইটা করেও আপনার ঈমান যাওয়ার সম্ভাবনা আছে, যেমন সেজদা। এই কথা বলেন না কেন? সুতরাং ইসলাম জানা ফরজ সঠিকভাবে, বলেন মানা ফরজ সঠিকভাবে। আপনি আন্দাজে আবেগ নিয়ে মানলে ইবাদত হবে তা না, ও মানতে গেলেও ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু জিকির একটা ইবাদত, এটা সঠিকভাবে জানা ফরজ এবং সঠিকভাবে মানা। জবাব চলে যাবেন, এটা ক্লাসরুমের ভেতরে ছাত্র যেভাবে জবাব দেয় এভাবে বলবেন। আপনি যদি মনে করেন না আমি জানি না তাই মানি না, আমার কোনো গুনাহ নেই, আপনার ডবল গুনাহ। কারণ ইসলাম জানা ফরজ, মানা ফরজ। জানার ফরজ আপনার আদায় হয়ে গেছে, মানার ফরজ আদায় হয়নি, এজন্য আপনার গুনাহ হবে কয়টা? আর জোরে। কিন্তু আপনি জানেনও না মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? আপনি জানেন না কেন? এটা তো আপনার অপরাধ। আপনি জানেন না ওইটার জন্য একটা গুনাহ, আর মানেন না ওইটা আরেকটা গুনাহ। যারা ধান্দায় আছে যে জানতাম না তাই মানতাম না, মাপ পেয়ে যাবো, আপনার ডবল গুনাহ হবে। আপনার বাড়ি পড়বে পিঠের উপরে, একটা না ডবল। এক কথা বলছেন না কেন? সুতরাং ইসলাম জানা ফরজ, সঠিক না এমনি সঠিক ভাবে। এখানে কামেল মাদ্রাসার প্রিন্সিপাল আছে, এর পাচ্ছে কামেল মাদ্রাসার প্রিন্সিপাল বড় ছাত্রকে দেয় মানুষ। ওনারা জিজ্ঞাসা করেন তো আজ বাংলাদেশে ইসলাম নিয়ে, বিশেষ করে জিকির আর তওবা, এই দুইটা জিনিস নিয়ে ভেজাল আর সমস্যা বেশি। তওবা মানে আমরা মনে করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি হয়ে গেল। আর পীর সাহেব ওই যে পাগড়ি ছেড়ে দেয়, এরকম বড় পাগড়ি, ওসব তো মানুষ পীর সাহেবের পাগড়ি ধরবে, আস্তাগফিরুল্লাহ পড়বে, মুরিদ হয়ে যাবে, ওর জীবনের গুনাহ মাফ না। তওবা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আমরা সামনে যাব ইনশাআল্লাহ। আগে এই বিষয়টা পরিষ্কার হয়ে নিন। জিকিরের শব্দ বললাম কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা শব্দের বাইরে কোন শব্দ জিকিরের আর নেই। ভালো করে মনে রাখেন, এটা রেকর্ড হচ্ছে। এখানে যত আলেম আছে জিজ্ঞাসা করেন এই চারটার বাইরে যদি জিকিরের কোন শব্দ থাকে, ওগুলো দোয়া দরুদ, জিকির না। কারণ জিকির একটা ইবাদত, বলেন না কেন? এখন আপনার পীর সাহেব যদি এই চারটার বাইরে অন্য কোন শব্দ দিয়ে বলে এটাও জিকির, আপনি করবেন? যদি বলেন হু হু হবে, কারণ এই চারটার ভেতরে দাদা মনে হয় রাখতে, এ দাদা চারটার বাইরে কোন শব্দ নেই জিকিরের, যদি থাকতো আলেমরা কিন্তু মেনে নিত না। হ্যাঁ, যেগুলো আছে আমি বলছি ওগুলো দোয়া দরুদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া পড়েছিলেন কোন নবী? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া পড়েছিলেন কোন নবী? তাহলে এগুলো দোয়া দরুদ আয়াত, কিন্তু জিকির করতে হলে শব্দ কয়টা? আরো জোরে, জোর হলো না, আরেকবার। কেউ পীর সাহেব দাবি করে আল্লাহর ওলি বুজুর্গ বলে যদি না আরো জিকির আছে বলা লাগবে, দলিল দেন। আপনি বললে আমি আন্দাজে জিকির করবো তা না, আন্দাজে ইসলাম মানার কাজ নেই। এই বলেন না কেন? কারণ আমি আন্দাজে ইসলাম মানতে গেলে সেজদা যেমন পীর সাহেবকে দেরি ইমাম থাকে না, যায় জিকিরের নাম নিয়ে যে ভণ্ডামি গুলো চলছে, আন্দাজে জিকির করতে গেলে ইমাম যাবে না থাকবে? জিকির হচ্ছে বেশিরভাগ বাবার নামে, আমার বাবা এই করেছে এই করেছে। আর অনেক মানুষ জিকির করছে ডিজিটাল কায়দা, ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, আগলা বাবা, পাগলা বাবা। ভাববেন জিকিরের শব্দ কয়টা? আপনি পীরের মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। জানেন না ওর কাছে জিকির নেই। যদি এই চারটার বাইরে কোন পীর সাহেব জিকির দেয়, বুঝতে হবে কোরআন শরীফের দলিল দেন, হাদিসের দলিল দেন। ওই হাদিস বলা লাগবে যে হাদিসের সনদ এবং মতন ঠিক আছে। এখন যদি বলেন হুজুর আমি সনদ মতন নিজেই জানি না, যে আমি বলবো কি করি? এই জন্য তো আপনার জানা লাগবে, আপনার কাছে জানা লাগবে। এই কারণে আপনার পীর সাহেব, আপনার ওই মুরব্বী, আপনার ওই বক্তা সঠিক না দুই নাম্বার, ওকে আয়াত পড়ে সঠিক ব্যাখ্যা করে না আন্দাজে করে, আপনি নিজেই ধরতে পারবেন।
আপনি যদি নিজে না জানেন ছেলে মেয়েকে আলেম বানান, নিজেও পড়ে না, ছেলে মেয়েকেও পড়ায় না, এত কষ্ট করে আমি ব্যাখ্যা করে করে বলি, ও মানেও না, ও তো আবু জেহেল ছাড়া কিছু না। অবশ্য ঠিক, আবু জেহেল তো রাজি আছে। জিকিরের শব্দ বললাম 4টা, অর্থ হচ্ছে 5টা। জিকিরের অর্থ কয়টা? আরো জোরে বলুন। জিকিরের 1 নম্বর অর্থ কোরআন শরীফ, 2 নম্বর অর্থ উপদেশ, 3 নম্বর অর্থ হচ্ছে সালাত, 4 নম্বর অর্থ আল্লাহর আইন, 5 নম্বর অর্থ আল্লাহর শরণ। পরিষ্কার হয়েছে? জিকিরের শব্দ 4টা, অর্থ সিস্টেম, সিস্টেম 4টা কোথায় আছে? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খাইফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। সূরা আরাফ। কোন সূরা? বলেন। 9 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 205 নম্বর আয়াত। আরো দলিল দেওয়া লাগবে। আল্লাহ বলেন, ওয়াজকুর, হে নবী স্মরণ করেন, রব্বাকা, আপনার রবকে। রবকে আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আল্লাহর জিকির যদি আপনি করেন, কিভাবে করবেন আল্লাহ এবার নিয়ম শেখাচ্ছেন। ফি নাফসিকা, 1 নম্বরে মনে মনে। কোথায়? মনে মনে। আপনি কি ব্যাখ্যা অন্য উল্টা পাল্টা করতে পারবেন? যা আছে তাই বলছে। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, হে নবী আপনার রবের জিকির করবেন 1 নম্বরে মনে মনে। কোথায়? মনে মনে। 2 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে। 3 নম্বরে মৃদু স্বরে, খফা মানে মৃদু স্বরে, আস্তে আস্তে। 4 নম্বরে দুনাল জাহরি মিনাল কাওলি, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। এখানে কয়টা পেলাম? 4টা। বলেন। 1 নম্বরে মনে মনে, 2 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 3 নম্বরে মৃদু স্বরে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে, চিৎকার না দিয়ে। এই যে 4টা জিকিরের নিয়ম বলে দিলাম, শব্দ 4টা, অর্থ 5টা, নিয়ম 4টা। এত ব্যাখ্যা বিশ্লেষণ করেও যদি বলেন না আমার পীর সাহেব বলেছে গাছে উঠবা, তুমি আর কি ভাবো? এইটাই তো হয়েছিল ভারতে। ভারতের এই কলকাতায় গিয়ে এক জায়গায় আলোচনা ছিল জিকিরের উপরে। আমি জিকিরের এগুলো যেই বলেছি, সামনের থেকে হ্যাঁ আমার পীর সাহেব বলেছে যত লাফাবা তত বেশি নেকি পাবা। আপনি কোথায় পেয়েছেন? সামনে থেকে উঠে কি গন্ডগোল, থামিয়ে পারি না। অথচ কোরআনের আয়াত বললাম, হাদিস বললাম, বিজ্ঞান বললাম যে জিকির করলে কি হয় শরীরে, কোথায় কি হয়, নড়াচড়া করে, সব আমি বললাম কম্পিউটার নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি। ওটাও মানতে চাই না। বলেন আমার বাবা যা বলেছে ওইটা। এসে ওর পেছনে 10 মিনিট কেটেছে ওরে বোঝাতে, গরম পর্যন্ত ইন্টারনেটে দিয়েছিল। দেখেছেন কি ঝামেলায় পড়েছিলাম ভারতে ছিল। ভারতে আমি আর যাই না, এখন আমি আজ যাবো না। ভিসা লাগাতে দিয়েছিলাম, ভিসা দেয়নি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সম্মানিত ভাইরা, যেন উল্টা এখানে ওইরকম মানুষ আমি আছে জানি, যারা বাবা ভক্ত, অন্ধ। বলছিল যারা মাজার পূজারী, কবর পূজারী, বাবা পূজারী, ওদেরকে এই ওয়াজ শুনিলাম। আমির হামজার ওয়াজ শুনতে হলে ওইরকম আপনার মন মগজ থাকা। আমি যতক্ষণ কথা বললাম এ পর্যন্ত একটা শব্দ যদি কেউ ভুল ধরতে পারেন, এই শব্দটা ভুল বলেছেন বা বেশি বলেছেন, আপনি বলেন, তারপর আমি শুনে যাব। বাইরে সে গিবত করতে পারবেন না। যেহেতু সারা পৃথিবীতে এখন বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে এই জিকির নিয়ে ভেজাল আর সমস্যা বেশি। পীরের কাছে গেলেই হয় তওবা করাবে না জিকির দেবে। কথা বলছেন না কেন? জিকিরে দেখ নিরসন এসেছে। অনেক ভালো ভালো লোক আমার কাছে কল দিয়ে বলেছে, আমাদের কুষ্টিয়ার ডিএসবির প্রধান আসাদুজ্জামান, অনেক শিক্ষিত মানুষ, লন্ডন থেকে লেখাপড়া করিস, আগে থানার ওসি ছিল, এখন ডিএসবির প্রধান। আমার বলছে হুজুর আমি এতদিন জানতাম যে পীর সাহেবরা যে জিকির দেয় হোক হোক, মনে গেল ময়টা জিকির। আপনি কি বললেন? এটা একটাও মিলে না। ওগুলো সব তো ধান্দা, দরবার টিকিয়ে রাখার পায় তারা। কথা বলেন।
দুই নম্বরের দুর্বল পয়েন্ট হচ্ছে তওবা। কি বলেন না কেন? তওবা নিয়ে ঝামেলা আছে না নেই? আমরা মনে করি তওবা করানো লাগবে, বাবা মারা যাচ্ছে, হুজুর আমার বাপ মরে যাচ্ছে, আর হুজুর যে বলে আস্তাগফিরুল্লাহ, ওকে তওবা করা শোনা। তওবা পড়ার সময় না আপনি বললেন, কোথায় পেয়েছেন? কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের, 19 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 18 নাম্বার আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য তওবা কবুল হবে না যারা একটার পরে একটা গুনাহ করতে থাকে। একটা অন্যায় করার পরে আল্লাহ ছাড় দেয়, মনে করে না ছাড় যখন পেয়েছে আর একটা করি। একজন মানুষের ক্ষতি করার পরে আরেকজন মানুষের ক্ষতি করে, এই যে অন্যায়ের পরে অন্যায় করতেই থাকে। এই অবস্থায় যখন মরণ চলে আসে তখন বলে ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ তাআলা বলেন এই লোকটার তওবা কবুল হবে না। তাহলে এই বাংলাদেশে যারা একটার পর একটা পাপ করিয়ে যাচ্ছে, একটার পর একটা জুলুম করিয়ে যাচ্ছে, ওরা যখন মরণের সম্মুখীন হবে তখন যদি বলে আল্লাহ আমি মাফ চাই, হবে না? বলেন, তাহলে তওবা কবুল হবে না কার জন্য? এক নম্বর টের পেয়েছেন, যারা একটার সাথে একটা গুনাহ করতে থাকে লাগাতার, ইয়ামালুনাস সাইয়্যাত, বহু বচন, একটার পর একটা গুনাহ করতে থাকে, মরণ চলে আসলে তখন বলে তওবা করছি। এই লোকটার তওবা কবুল আর জোরে তাহলে কবুল হবে না। তার বাস্তব প্রমাণ ফেরাউন। আসতে বলুন, ও যখন মারা যাচ্ছিল কিন্তু বলেছিল হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় বলেছে আল্লাহ আমি ঈমান আনলাম, বনি ইসরাইল রাজে আল্লাহর উপরে ঈমান এনেছে, আমি তো মুসলমান, এরপরও তোমার ফেরেশতারা আমারে চুবাই কেন? আল্লাহ বলেন আল্লাহ এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুই সবচেয়ে বড় স্বৈরাচার সন্ত্রাসী। এই কথা বলে যা কেন? তোর দ্বারা আমার হাজার হাজার বান্দা বান্দি জুলুমের শিকার হয়েছে, তোর ইশারায় তোর ইঙ্গিতে তোর ক্ষমতায় কোনো মানুষ দুনিয়ায় শান্তিতে ছিল না। এখন তওবা কবুল করার কথা বলিস না, তোর তওবা কবুল হবে না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, কিন্তু তোকে আজ আমি মারবো না, তোকে আমি এই শটকি দিয়ে রাখলাম, কিয়ামত পর্যন্ত তোরে আমি নিদর্শন বানিয়ে রাখলাম। মানুষ আসবে তোর পরে দুনিয়ায় যারা তোকে দেখে দেখে যেন শিক্ষা নিতে পারে। আজ পৃথিবীতে ফেরাউনের লাশ আছে মিশরের জাদুঘরে, আল্লাহ শিক্ষার জন্য রেখে দিয়েছে। শুধু ফেরাউন মিশরে না, পৃথিবীর অনেক দেশে এখন জিন্দা শটকি ফেরাউন আল্লাহ বানিয়ে দিয়েছে। এদেরকে দেখে শিক্ষা নাও। আমার তো মনে হয় বাংলাদেশে যদি এখনো না হয়, পৃথিবীর বহু দেশে আমি গিয়ে দেখেছি জিন্দা ফেরাউন শটকি হয়ে আছে। ওদের কথা এমনি মারে না কেন? মারলে তো শেষ হয়ে গেল, মারে না, জিন্দা অবস্থায় শটকি বানিয়ে রাখে। তোরে দেখে যেন জাতির লোকেরা বোঝে না আমার সাথে আল্লাহ করতে পারে। তাহলে গাওয়া কবুল হবে না। এক নম্বরে তাদের যারা একটার পরে একটা অন্যায় করতে থাকে। দুই নম্বরে ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর যারা কাফের অবস্থায় মারা যায়। কি অবস্থায়? সবাই বলেন আমিন। এই দুইটা গুণের কথা বলার পরে আল্লাহ বলেন উলাইকা আতাদনা, আমি এদের জন্যই প্রস্তুত করে রাখলাম লাহুম আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তি। জোরে বলেন নাউযুবিল্লাহ।
আমার ভাইরা এবার তাওবা কি কেমন করে করা লাগবে, তাহলে এইটা তো আপনাকে জানা লাগবে। যদি আপনি না জানেন তাওবা করবেন কি দিয়ে? এত গুরুত্বপূর্ণ ইবাদত তাওবা, আল্লাহর নবী নিজে ইবাদতটা প্রতিদিন 100 বার করে করতেন। কতবার? 100 বার। কেননা তাওবার পক্ষে আল্লাহ এত বেশি কোরআনে কথা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যখন তাওবায়ে নাসুহা করবে, তার মানে আমি আল্লাহ তার পেছনের অপরাধ গুলো শুধু মাফ করব না, ওই জায়গাগুলো আমি আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেব। তাহলে তাওবা আমাদের জীবনে অনেক গুরুত্বের দাবিদার। তাওবা করলে জীবনের অপরাধ তো মাফ হয়, ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? এবার আমাদের জীবনে তাওবার দরকার আছে না নেই? সবাই বলেন। তাওবা করতে হলে শর্ত 3টা। কয়টা? 3টা। আমরা ওই 3টা শর্ত মেনে তওবা করতে রাজি থাকি না অনেকেই। কারণ আছে, কারণ বাংলাদেশে সূরা জুমারের 53 নম্বর আয়াতটা বেশি পড়া হয়, তাফসীর করা হয়। বলে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 53 নম্বর আয়াত। একটু ভালো করে মিলাবেন, এতদিন যে ভ্রান্ত ধারণা ছিলেন কেটে যাবে। না, একটু ভালো লাগবে। এদিকে তাকান। এই ছেলে, বসো। নির্ধারিত সময় মতো আমি শেষ করব। দরকার এখানে আসরের নামাজ পড়ে তারপর বাড়ি যাবে। এই ওঠাওঠি করলে আমার আলোচনা ভুল হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছি, কারণ এটা নিয়ে ভেজাল চলছে আজ। 53 নম্বর আয়াতটা আমি জন্মের পর থেকে শুনছি বিভিন্ন জায়গায়, কিন্তু এই আয়াতের জবাব যে আল্লাহ 54, 55 নম্বর আয়াতে দিয়েছে, ওটা আজ পর্যন্ত কেউ বলেও না, কেউ তাফসীরও করে না। কারণ বললেও নিজে ধরা খাবে। এবার আপনি বাংলা অর্থ মিলান তো। বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ বলেন হে বান্দা বান্দিরা, নফসের উপরে জুলুম করে যারা দুনিয়ার জীবনটা নষ্ট করে ফেলেছো, মনে করছো আর আল্লাহ মাফ করবে না, না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিচ্ছি, দেব। শব্দের দিকে খেয়াল করে মিলাবেন, গবেষণা করে নাকি। ইয়াগফির মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জামবন্না দিয়ে জুনুব দিয়েছে, এরপর আবার জামিয়া। অনেক মসজিদে পর্যন্ত ইমাম সাহেবের আলোচনা করে সব গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে, দেবে, রহমত থেকে নৈরাশ হবা না। কারণ আল্লাহ দয়াশীল, আল্লাহ ক্ষমাশীল। কথা বলে না কেন? আমরা যদি কেউ পেতে চাই, কোন ক্ষমা? এই ক্ষমা। এই ক্ষমা কোন ক্ষমা? এতে সব গুনাহ মাফ হয়ে যাবে। ইয়াগফিরুয যুনুবা জামিআ, কারণ আল্লাহ গফুর, আল্লাহ রহিম। এই ক্ষমা পেতে হলে এবার আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলেন এই ক্ষমা পেতে হলে, আবার বলছি কোন ক্ষমা? এই ক্ষমা। সব গুনাহ মাফ। কোন ক্ষমা? সবাই বলেন। ক্লাসে তো সব ছাত্র আর এক নাম্বার হয়। কেন অনেক ছাত্র আছে 80, রোল নাম্বার 82 না নেই। রোল নাম্বার যাদের 82, ওদের উদ্দেশ্য কি ভালো? ওদের জীবনের কোনো এম আছে? বই খাতা নিয়ে হেড স্যারের কাছে এসে বলছে, হ্যাঁ স্যার ছুটি দেন। না, আমি গেলাম। হেড স্যার চিন্তা করছে যে পজিশনে আছে, ও ছুটি দিলেও যাবে। ডাকতে বলে, ভাই বেটা তোর রোল নাম্বার কত? বলছে স্যার 82। ক্লাসে ছেলে মেয়ে কয়টা? বলছে 82টা। রোল নাম্বার 82, ক্লাসে ছেলে মেয়েও 82টা। ও তো খুব ভালো ছাত্র। বলো, ওর জীবনের কোন উদ্দেশ্য আছে? ও শুধু আসে আর পালিয়ে যায়, এটাই ওর উদ্দেশ্য। এখানে যারা এসেছে রোল নাম্বার 82, ওদের জীবনে কোন উদ্দেশ্য নেই।
আমি যে এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস বোঝাচ্ছি ও কোন দিকে তাকাচ্ছ? এদিকে তাকান। ওয়ানি বইলা রাব্বিকুম, এই ক্ষমা পেতে হলে আপনি এতদিন শুনেছেন যে সব ক্ষমা হয়ে যায়, কিন্তু এই ক্ষমা পেতে হলে কি করা লাগবে সেটা শুনেন। সেটা কি? এক নম্বরে আল্লাহ বলেন তো রবের দিকে ফিরে আসা লাগবে। কি? দুই নম্বরে আসলিমু লাহু, আল্লাহর বিধান এতদিন জানতেন না, এখন আপনি জানবেন। জানার পরে আর অ্যাবাউট টান করতে পারবে না, আত্মসমর্পণ করা লাগবে। তাহলে ক্ষমা পাওয়ার শর্ত কয়টা? দুইটা। জোরে বলেন। এক নম্বরে রবের দিকে ফিরে আসা লাগবে, দুই নম্বরে রবের বিধানের সামনে আত্মসমর্পণ করা লাগবে। বাংলার মুসলমানের এবার জবান খুলে বলেন তো, আল্লাহর দিকে ফিরে আসতে গেলে অনেক কিছু ছাড় দেওয়া লাগে। আপনি এতদিন মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে রাজনীতি করতেন, এখন যদি বলেন আমি আল্লাহর দিকে ফিরে এসে এই গুনাহ সব মাফ করে নেব, তাহলে আপনার মানুষের তৈরি আইন ছেড়ে দিয়ে কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে। এটা কি সহজ না কঠিন? অত সহজ তাওবা শুধু পীর সাহেব পড়িয়ে দেয় আস্তাগফিরুল্লাহ, আরো পড়ে দিচ্ছে। এই জন্য তো বললাম সারা সমারের 53 নাম্বার আয়াত পড়া হয়, 54 55 নাম্বার আয়াত পড়াও হয় না, ও তাফসীরও। এজন্য অনেকে মনে করে তওবা করেছে পীর সাহেবের কাছে অসুবিধা কি, অথচ তওবা কবুল করে গুনাহ সব মাফ করার যে নিয়ম আল্লাহ দিলেন ওইটা মানে না। আল্লাহর দিকে ফিরে আসতে হলে সুদ থাকবে আর ঘুষ আর থাকবে? এতদিন বেপরদায় চলতেন, এখনো চলতে পারবে? এতদিন স্টার জলসা দেখেছেন, এখন আর দেখতে পারবে? এখন যদি আপনি বাড়ি যেয়ে বলেন এই মেয়ে, এই বউ, স্টার জলসা দেখা যাবে না, হুজুর বলেছেন হারাম, আপনার মেয়ে বলবে আব্বা মনে হয় পাগল হয়ে গেছে। আপনার বউ বলবে মনে হয় ভীমরতিতে দেখেছে, এতদিন তো ভালোই ছিল, এবার শুনতেছে এই ভুল করেছে। অথচ আপনি যে শুনে গেলেন যে তাওবা যদি করতে হয়, তাহলে এক নম্বরে শর্ত আল্লাহর দিকে ফিরে আসা লাগে। আর আল্লাহর দিকে যে লোকটা ফিরে আসবে তার কাছে স্টার জলসা থাকতে পারবে না, সে মানুষকে আর ঠকাতে পারবে না, তার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ কষ্ট পাবে না। এই তওবা কি বাংলাদেশে হয়? বলেন। দুই নম্বরে তো আরো কঠিন, ওয়াসলিমু লাহু, আল্লাহর বিধানের সামনে আপনি আত্মসমর্পণ করবেন, নিজের মন মতো আর কিচ্ছু করা যাবে না, আল্লাহর যা ইচ্ছা ওইটাই আমার ইচ্ছা। এই বলেন না কেন? এখানে বাংলাদেশে যারা দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলনে দিনের জান মাল রক্ত বিক্রি করে প্রবেশ করেছে, ওদেরকে আপনি বোমার সামনে নিয়ে গেলেও ফেরাতে পারবেন। ওরা জানে আমি তো সব বিক্রি করে জান্নাত কিনে নিয়েছি। আর যারা এগুলো বিক্রি করে নয়, ফিরে ফিরে জান্নাত পেতে চাই, শুধু বাধা উঠলে বক্তব্য করে দরকার নেই, পরে তওবা করে বাধা দিন। তওবা অনেক কঠিন জিনিস ভাই, আমরা তো পীর সাহেবের কাছে পড়ি আস্তাগফিরুল্লাহ, বুঝি না। এর 3 নাম্বারটা আরো কঠিন। 3 নাম্বারটা থাক, বললে তো আমি নিজে ধরা খাবো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহ বলেন এই তওবা কখন করবা? ওই আযাব আসার পূর্বে, যখন আর তোকে সাহায্য করা হবে না। নওগাঁবাসী আপনি ঈমান দিয়ে বলেন তো, মানুষকে সাহায্য করা হয় না কখন? মরণের সময়। এই কথা বলছেন না কেন? মরণের সময় সাহায্য করা হয়। তাহলে আপনাকে তওবা করা লাগবে 21 সালে না এখন? আপনি যে ধান্দায় বসে আছেন, 21 সালে যা হয় হোক, আপনাকে গ্যারান্টি দিলেন। আপনি যে আকাম কোকাম করে যাচ্ছেন 180 মাইল বেগে, যে 21 সালে হজ করে একবারে তওবা করে হাজী সাহেব হয়ে যাব, তো গ্যারান্টি আপনাকে দিল। আপনাকে তো তওবা করা লাগবে মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন আর সাহায্য করা হবে না। ওই আযাব কি? মরণ। জোরে বলেন কি? আপনাকে তওবা করা লাগবে এমন সময় যখন আপনি আরো একটা গুনাহ করার শক্তি আছে। আর আমরা তওবা করে মরে যাচ্ছে, আজরাইল থেকে ফ্রি হয়ে গেছে। ওর আর গুনাহ করার সুযোগ আছে? ওরা তো আপনি ছেড়ে দিলেও পারবে না। তো ওই সময় তওবা করবেন কোন কারণে? ওই সময় তো ফেরাউন তওবা করেছিল, ওরে ছেড়ে দিলেও আর ও গুনাহ করতে পারতো না, কারণ ডুবে যাচ্ছে ভাব। আপনি তো তওবা করেন ওই সময়। বাংলাদেশে কিন্তু তওবা ওই সময় হয়, মানুষ মারা যাচ্ছে, তখন বলে হুজুর আমার বাপ মরে যাচ্ছে। এক কথা বলছেন না? তওবা করার নিয়ম মনে আছে যে আপনি গুনাহ করতে আরো পারেন,
আরেকটা গুনাহ আপনি করতে পারেন, এরকম শক্তি সামর্থ্য যতক্ষণ আছে তার আগে তওবা করা লাগবে। বলেন এই বিষয়টা ক্লিয়ার হয়েছে? তওবা করা লাগবে কোন সময়? যখন আরেকটা গুনাহ করার শক্তি সামর্থ্য আপনার শরীরে এবার বোঝা গেছে। তাহলে এটা কি 21 সাল 41 সাল? কখন? এখন। কারণ আমার গ্যারান্টি নেই, আমি বসে আছি দাঁড়াতেও পারবো না। কথা বলেন না কেন? তওবা করা লাগবে কখন? এটাও এবার আসেন তওবার নিয়ম বলছি। 1 নম্বরে তওবা করতে হলে আপনাকে স্বীকার করা লাগবে। অন্যায় করার পরে যদি আপনি স্বীকার করেন, 2 নাম্বার আপনাকে মাফ চাওয়া লাগবে। 3 নাম্বার আপনি জীবনের মতো ফিরে আসবেন। এর নাম কি? আরো জোরে। 1 নম্বরে স্বীকার করা, এই স্বীকার আপনাকে মন থেকে করা লাগবে। আপনি যদি স্বামীর কাছে কোনো অপরাধ করে থাকেন, মানুষের চাপে পড়ে স্বীকার করবেন তা না, নিজে মন দিয়ে যে স্বীকার করবেন যে আমার ভুল হয়ে গেছে। কথা বলেন না কেন? এই যে এই লোকটা মনে করেন মুরব্বীর কাছে, এই মুরব্বীর কাছে অন্যায় করেছে একটা, সবাই মিলে বলছে এই বেটা তুই ক্ষমা চা প্রিন্সিপালের কাছে, বলছে যাবো না। সবাই মিলে যখন লাঠি নিয়ে বলছে ক্ষমা চা, নাই মারলাম, তখন বলছে আমার মাফ করেন। মন থেকে বলেছে না স্বীকার তো ইয়ার কি করছে? চাপে পড়ে মায়ের ছেলাই বলছে আমারে মাফ করেন, ওকে মন থেকে বলেছে? এই না, আপনি অন্যায় করার পর আপনাকে মন থেকে বলা লাগবে। যেমন আদম নবী বলেছিল, হ্যাঁ বলেন না কেন? আদম নবী বলেছিল আল্লাহ আমার ভুল হয়ে গেছে, কিন্তু শয়তান অন্যায় করার পরে স্বীকার করে না। ওরা আর্গুমেন্ট পেশ করেছে, আমি সেজদা দেব মানে আমি আগুনের তৈরি ও মাটির তৈরি, আমার ব্যাপারে পাওয়ার আছে। কি আছে? তাহলে শয়তান অহংকার করেছিল পাওয়ারের, ক্ষমতা। আজ বাংলাদেশে যারা ক্ষমতা পেয়ে পাওয়ার পেয়ে অহংকার করে, ওরা আর এক শয়তান। না এসে লাইনে এ আছে নড়াই। কালকে মাহফিল ছিল, নড়াই গেলাম আর মাহফিলটা বন্ধ করে দিল ক্ষমতা দেখি। হ্যাঁ ওদের দেব না, আমি ক্ষমতায় আছি। মনে হচ্ছে ক্ষমতার মাপদাতা। এদের যে লক্ষাধিক টাকা খরচ করে এতিমদের জন্য ওরা মাহফিল দিয়েছিল, আপনি হতে দিলেন না। কাল নড়াই ছিল মাশরাফি মরতুজার বাবা নিয়েছিল, যাওয়ার পরে ডিসি হিন্দু মহিলা আমি হতে দেব না, আমার ক্ষমতা। ক্ষমতা দেখানোর জায়গা পাও না, কোরআনে বাধা দাও। ও তোরে অন্য জাতির লোক কি বলবো, মুসলমান হয়ে বাধা দিচ্ছে। বাংলাদেশে কোরআনে বাধা দেয় হিন্দু খ্রিস্টানের কয়জন? বেশি বাধা দেয় নামধারী মুসলমান মুনাফিক। আর আমার মনে হয় যারা কোরআনের মাহফিলে বাধা দেয় ওদের জন্মে ঠিক নেই, সন্তান। আপনি ওর মার কাছে জিজ্ঞাসা করে দেখবেন, যারা কোরআনে ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দেয়, ওর মার কাছে জিজ্ঞাসা করে দেখেন ওর বাবা 4-5 বাধা দেয় কোন কারণে? ওর জন্ম তো ঠিক থাকবে। নবীজি এটা প্রমাণ করে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে ওয়ালিদ ইবনে মুগীরাকে। নবীজি যখনই কোরআন পড়তেন, ওই লোকটা যে বলতো মুহাম্মদ যেটা বলে ওটা আমিও বলতে পারি, ও বানিয়ে বলে। নবীজি রাগ করে বলেই ফেলেছিলেন তুই জারজ। ও বলে জারজ বললেন, বলছে তোর মার কাছে বল। ও মার কাছে যে বলছে মা আমার বাবাকে, বলছে তোর বাবা? তোর বাবা? বলছে না, ও বাবা আমি মানি। আমার বাবা কোনটা সেইটা বলো। মা বলছে ছেলের মাথা কি পাগল হয়ে গেল? কি হয়েছে তোর? মোহাম্মদ আমারে বলেছে নাকি জারজ। ও ছেলে যা বলে ঠিকই হয়। তো কেন ওর কাছে ঝামেলা করতে গেলি? বলে না, ও যা পড়ে আমি বলেছিলাম ও বানিয়ে পড়ে, এই জন্য আমারে বলেছে জারজ। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে প্রমাণ করে দিলেন, ওতুল্লিম বাদা যালিকা জানিন। হে নবী আপনি বলেছেন হয়নি, আমি বললাম। যারা কোরআনে ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দেবে, আমি আল্লাহ বলছি ওগুলো অবৈধ। জানিন মানে বজমাজাতি, জারজ সন্তান। সূরা কলমের 13 নম্বর আয়াত প্রমাণ করেই দিয়েছে। সুতরাং আজ ওনারা কি বলবো বলেন? ওনারা কিছু বলার নেই, উনি তো এমনি অন্য ধর্মের। আর মুসলমান হয়ে আপনার বৈধ বাবার সন্তান দাবি করে আপনি বাধা দেন, আপনি কি মানুষ না জানোয়ার? জানোয়ার এত খারাপ না, এ বলেন জানোয়ারও অত নিচে নামে না। এ কোরআন তার আমির হামজান না, মুয়াজ্জেম হোসেন না, এদেশের শুধু আলেমদের কোরআন না, কোরআন সবার, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার। এটা নাযিল হয়েছে সবার জন্য, এটা কায়েম হলে সবাই শান্তি পাবে। বলুন এই নুসরাত হত্যার বিচার পাওয়ার জন্য এতদিন ওয়েট করা লাগতো না, যদি কোরআন থাকতো ও বিচার কবেই হয়ে যেত।
বঙ্গবন্ধু হত্যার বিচার আর 47 বছর অপেক্ষা করা লাগতো না, কবে বিচার হয়ে যেত? কথা বলেন। এটা না থাকার কারণে এতদিন বিচারে ঢিলামেলা হয়। সুতরাং আজও যদি পৃথিবীতে আপনি ন্যায় বিচার কায়েম করতে চান, যে ধর্মে পালন করেন করেন, আপনাকে নিষেধ করছি না, কিন্তু এইটার পক্ষে থাকলে দেখবেন আপনি ওই ধর্মে থেকে শান্তি পাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। তাওবা আমরা বুঝি না আন্দাজে। আপনাকে তওবা করা লাগবে, প্রথমে মন থেকে স্বীকার করা লাগবে অপরাধী, যে আমি অপরাধ করে ফেলেছি, নাকি? 2 নম্বরে ক্ষমা চাওয়া লাগবে। হ্যাঁ, এখন আপনি ক্ষমা চাবেন কার কাছে? এটা আসল বিষয়। আপনি অপরাধ করেছেন যার কাছে, ক্ষমা চাবেন তার কাছে। ক্ষমা চাবেন আল্লাহর কাছে, অপরাধ করেছেন আমির হামজার কাছে হবে? বলেন না। আপনি যার কাছে অপরাধ করলেন তার কাছে যে বলেন যে আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করুন। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহকে বলা হচ্ছে, রব্বুল আলামিন আমাকে পাকড়াও করো না, গ্রেফতার করো না, ধরো না। কি ধরো না? যেগুলো আমি ভুলে করি না অথবা করতে গিয়ে ভুল করে ফেলেছি। শব্দ থেকে খেয়াল করেন, এখানে নিসিয়ান আর খাতা শব্দ আছে। নিসিয়ান বলা হয় ভুলে করি নাই, আর খাতা মানে করতে গিয়ে কাজটা ভুল হয়ে গেছে। ঘুমাচ্ছেন না? না, আপনি ঘুমাচ্ছেন। আমি ভুলে করি নাই, তার মানে কি? এই প্যান্ডেলটা আমাকে মনে করেন বানাতে দিয়েছিল, পুরাটা বানাবে, এসে দেখছে আমি মার্বেল খেলছি, প্যান্ডেল বানাইনি। আমার তো মনে হয় যোগ করা খাওয়াবে। এই যে আপনি প্যান্ডেল না বানিয়ে মার্বেল খেলছেন, এটা আপনি ভুলে করেননি। এক কামও করে হোক আর ভুলে হোক আর যে কোনো জায়গায় হোক, এটার নাম নিসিয়ান। এটার নাম কি? বলেন না কেন? আর আপনি প্যান্ডেল বানাতে বলেছিলেন, আমি বানিয়েছি, কিন্তু পুরাটা বানাইনি, ওই যে অনেকে রোদ লাগছে। এটা পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ, তার মানে কাজটা করতে গিয়ে ভুল হয়েছে, না হয়নি? এটার নাম খাতা। তার কাজ ভুলে করি না, এর নাম নিসিয়ান। আর কাজ করতে গিয়ে ভুল করে ফেলেছি, এর নাম। আপনি কি কথা বোঝেন না ঘুমাচ্ছেন? ছাত্র এরকম হলে হবে? জবাব দেওয়া লাগবে তো ছাত্র। তাহলে ভুলে করি নাই আরবি হচ্ছে নিসিয়ান, আর করতে গিয়ে ভুল হয়ে গেছে, এর নাম খাতা। আল্লাহকে বলা হচ্ছে, আল্লাহ ভুলে যেগুলো করি নাই তোমার ইবাদত, ওইগুলো মাফ করো, আর যেগুলো করতে গিয়ে ভুল হয়ে গেছে ওইগুলো মাফ করো। সুবহানাল্লাহ বলতে পারেন? তাহলে আপনাকে তওবা করা লাগবে কি? আপনি তওবা, একজন মানুষকে মনে করেন ধরিয়ে দিলেন, বিনা কারণে ধরিয়ে দিলেন, সে জেল খাটলো 10 মাস, আরো তোর 2 লাখ টাকা খরচ হইল। এখন আপনি মসজিদে এসে তাহাজ্জুদের নামাজ পড়ে বলছেন, আল্লাহ আমাকে মাফ করো, হবে না? আপনি ক্ষতি করেছেন কার? যার ক্ষতি করলেন ওর কাছে আগে যে বলেন যে আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষতি করে ফেলেছি, স্বীকার করেন আগে। 2 নম্বরে বলেন আমাকে মাফ করুন। যদি এই কাজ আপনি করতে না পারেন, এই যে কোরআন শরীফ সূরা তাওবা 112 নম্বর আয়াত, আর তাইবুন এই শব্দটা সামনে নিয়ে বলছে আল্লাহ আপনাকে মাফ করবেন। দুনিয়া অত সহজ না ভাই। আপনি কাজ করবেন একজনের কাছে অপরাধ, আর মাফ চাবেন আরেকজনের কাছে, কে বলেছে? আজ বাংলাদেশে যদি এই নিয়ম আমরা তওবা করতাম, কারো ক্ষতি হতো না। বলেন। 3 নম্বরে হচ্ছে, জীবনের মতো আমি ফিরে আসলাম এই কাজে, আর কোনদিন আমি এই কাজ করব না, এর নাম হচ্ছে তওবা। সেদিনে গাইবান্ধাতে এক পুলিশ অফিসার স্টেজ থেকে নামার পরে সেকেন্ড ওসি হাও মাও করে কাঁদছে। কি ভাই আপনি কাঁদেন? হুজুর আমি একজন আলেমের সন্তান, আমি গত রাতে আমার এক কোরআনের হাফেজকে ধরে এত পিটানো পিটিয়েছি, অজ্ঞান হয়ে গেছে। আমার বাবা আমার বাড়িতে বেড়াতে এসেছে, শুনেছে যে আমি হাফেজ পিটিয়েছি। কেন পিটালেন? যে ওর কাছে কোরআনের একটা তাফসীর ছিল, তো তাফসীরটা একজনের লেখা, ওই লেখা দেখে আমি তারে ধরে এনে পিটালাম, অজ্ঞান হয়ে গেছে। আমার বাবা আমার কলার চাপ দিয়ে ধরে আমারে পিটাচ্ছে, আর আমারে বলে তুই কেন কোরআনের গায়ে হাত দিবি বল। ওদের আমার আফসোস লাগে, আমারে আল্লাহ কি মাফ করবে? হ্যাঁ, মাফ করার জন্য, তওবা কবুল হওয়ার জন্য শর্ত আছে। আপনি অপরাধ করলেন যার কাছে, আগে তার কাছে যে বলেন যে আমার ভুল হয়ে গেছে, আমি হয় চাপে পড়ে অথবা অন্য কোনো কারণে কাজটা করে ফেলেছি, নাকি? বলেন না কেন? 2 নম্বরে তার কাছে আপনি ক্ষমা চান। উনি যদি মন থেকে ক্ষমা করে দেয়, ব্যাস
3 নম্বরে বলেন আমি জীবনে আর এরকম কাজ করব না, যদি ভিক্ষা করা লাগে ভিক্ষা করে খাবো, তবে এরকম কাজ করব না। এই 3টা শর্ত মেনে নেওয়ার নাম কি? আরো জোরে। এবার তওবা কবুল হওয়ার জন্য কোরআনের আয়াত বলছি, নাকি কষ্ট হচ্ছে? না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 17 নম্বর আয়াতে, আগেরটা বলেছিলাম সূরা নিসার 18 নম্বর আয়াত, এবার বলছি 17 নম্বর আয়াত। আপনারা মনে হয় শুনছেন না? শুনতেছেন? ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। জোরে বলেন আল্লাহু আকবার। শব্দের দিকে তাকান। ইন্নামা দিয়েছেন বালাগাত মানতিকের কায়দা, ইন্নামা এটা ব্যবহার করা হয় এর পরে যতগুলো শব্দ আছে সবগুলো আল্লাহ একটা বিষয়ে বোঝাতে চান, এইজন্য ইন্নামা ব্যবহার করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এখানে পুরো আয়াত দিয়ে একটা বিষয় মিন করেছেন, তার নাম তাওবা। তার নাম কি? এইজন্য আল্লাহ ইন্না না দিয়ে ইন্নামা দিয়েছেন। যেমন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ। তাওবা তো তাদের কবুল হবে যারা জাহালাতের বশবর্তী হয়ে, এখানে জাহালাতের শব্দের 4টা অর্থ। 1 নম্বরে ভুল করে, 2 নম্বরে লোভে পড়ে, 3 নম্বরে লালসার বশবর্তী হয়ে, 4 নম্বরে হিংসা করে। কথা বোঝেননি মনে হয়? তাহলে আপনি হিংসা করে, ভুল করে, লোভে পড়ে, লালসায় পড়ে যদি অন্যায় করে ফেলেন, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অথবা সঙ্গে সঙ্গে আপনি তওবা করে নিন। তাহলে আমরা বাংলাদেশে তওবার নিয়ম মনে করি, তওবা গুনাহ করেছি অসুবিধা নেই, ওযু করে গোসল করে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে তাসবিহ হাতে নিয়ে পড়ে তওবা করবে, আস্তাগফিরুল্লাহ। এর নাম কি তওবা? না। তওবা করা লাগবে কখন? যখন করবেন অন্যায় তখনই, আর করবেন তার কাছে অন্যায় করেছেন যার কাছে। এক কথা বলেন না কেন? মানুষ যখন কবিরা গুনাহ করে তখন তার সাথে ঈমান থাকে না। মনে করেন একজন জেনা করছে, জেনা বোঝেন? হ্যাঁ, আপনি মুরব্বী মানুষ, জেনা কি বুঝবেন? আপনি তো বুঝবেন, আপনি তো করেছেন। এখন যদি কেউ জেনা করে, জেনায় লিপ্ত হয়, শয়তান তার কাছে দখল হয়ে যায়। ওই সময় তার ঈমান আর থাকে না, পুড়ে চলে যায়, তার বিবেক ঘুমিয়ে পড়ে। জেনা যখন শেষ হয়ে যায় তখন শয়তান ওকে ছেড়ে চলে যায়, তখন ওর ঈমান কাছে আসে, বিবেক জাগ্রত হয়, তখন ওর আফসোস হয়। বেশি বললাম না? ঠিক বলছি? এটাই হয়। দেখবেন যে কোনো কবিরা গুনাহ করতে গেলে শয়তান কিন্তু কাছে, মানে ঈমান থাকে না, ঈমান দূরে চলে যায়, শয়তান দখল করে ফেলে, আর বিবেক ঘুমিয়ে পড়ে। যখন কাজটা হয়ে যায় তখন শয়তান দূরে চলে যায়, ঈমান কাছে আসে, বিবেক জাগ্রত হয়, তখন আফসোস হয়, এই কাজটা করা ঠিক না। এক কথা বলেন না কেন? যখনই আফসোস আসবে সঙ্গে সঙ্গে আপনার ওযু থাকে থাক, না থাকে না, সঙ্গে সঙ্গে তওবা করুন। আর তওবা কি আপনি কি বুঝেছেন? তওবা কি শুধু আস্তাগফিরুল্লাহ কি? যে অন্যায় করলে অন্যায়ের আগে স্বীকার করবেন। যদি বাস্তাভর্তি টাকা নিয়ে ধরা পড়েন, তাহলে বাস্তাভর্তি টাকা নিয়ে জনগণকে বলবেন যে আমার ভুল হয়ে গেছে। এরকম বাস্তাভর্তি টাকা দেশে ধরা পড়ে না পড়ে না? বাস্তবতে টাকা ধরা পড়ে স্বীকার করা দূরের কথা, না এ কাজ আমি করি নাই, তদন্ত করা লাগবে। ও তওবা কবুল হবে? ওর মন থেকে বলবে কি না? সব মিডিয়ায় দেখা, সব কিছু প্রচার হয়, সব পেপার পত্রিকায় আসে, ধরা পড়ে হাতে নাতে, তারপরে বলে না এ তদন্ত করা লাগবে। আপনার গুনাহ মাফ হবে না ভাই, আপনার তওবাও কবুল হবে না, আপনি ফেরাউনের মতোই ঈমান নিয়ে মরে যাবেন। আল্লাহ এই যে সুসংবাদ দেওয়ার কথা বলেছেন, তার 1 নম্বরে তাওবা, এই তাওবা করার কথা। 2 নম্বরে আবেদন, ইবাদত। এখন ইবাদত কাকে বলে? কোরআনে আল্লাহ 9টা শ্রেণীতে ইবাদত ভাগ করেছেন। কয়টা? 9টা। নামাজ পড়বেন বলে তাড়াতাড়ি করছেন না? ওই গেটে আপনারা যাওয়ার সময় একটু টাকা দিয়ে যাবেন, এদের খরচ আসলে কর্মজীবী মানুষ তো পারে না এত বড় আয়োজনে। গেটে যাওয়ার সময় মোনাজাতের পরে টাকা দিয়ে যাবেন। আমরা মনে হয় আসরের নামাজের সময় চলে যাচ্ছে, 10 মিনিট বেশি হয়ে গেছে, নামাজ এখনই পড়া হবে, 5 মিনিটের ভেতরে নামাজ শুরু হবে।
2 মিনিটে আমি দোয়া করে দিচ্ছি, এরপরে যারা দাঁড়িয়ে আছে ওনাদের কাছে আপনারা টাকা দিয়ে যাবেন আশপাশে গেলে মসজিদে, নয়তো এখানে নামাজ পড়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আল্লাহ তাআলা ধামরহাট টিএনটি ঈদগাহ ময়দানে বিশাল আয়োজন করেছে এলাকার যুব সমাজ। রব্বুল আলামিন মেহেরবানি করে কোরআনের আয়োজন কবুল করে নাও, সওয়াবগুলো তুমি বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল এদেরকে মাফ করো। যে আশা নিয়ে এরা বসে আছে আমার তো মনে হয় সারা দিন এদের সাথে কোরআনে আলোচনা করতেও চলে যেত না। কোরআন শোনার জন্য এই নওগাঁ এলাকার মানুষগুলো এত পাগল, এদেরকে তুমি ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। রব্বুল আলামিন আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে এই কর্মজীবী মানুষগুলো আল্লাহ তুমি এদেরকে বন্ধু বানিয়ে নাও। তোমার হাবিব জানিয়েছে আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় না আল্লাহর বন্ধু। যত মানুষ এই আয়োজনের সাথে আছে, কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ সময় দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, আল্লাহ তাআলা কোরআন প্রচারের জন্য প্রসারের জন্য যে যেভাবে কষ্ট করেছে তার ওই কষ্টটা তুমি কবুল করো আল্লাহ। এদের মা বাবাকে মাফ করে দাও, এদের কর্মজীবনে বরকত দাও, স্বামী স্ত্রীর ভেতরে মহব্বত তৈরি করে দাও, একটা করে সন্তান নেককার তুমি দান করো আল্লাহ তাআলা। মাহফিল যাদের মাধ্যমে এসেছি, বিশেষ করে আমার মুয়াজ্জিম ভাই, আল্লাহ তুমি তার মা বাবাকে মাফ করে দাও, তার স্ত্রী পুত্র সন্তান আদি যেগুলো দিয়েছে এগুলো সহি সালামতে রাখো। আমার কণ্ঠে মারাত্মক ব্যথা, আল্লাহ কণ্ঠটা তুমি ছেড়ে দাও। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে আল্লাহ তোমার দরবারের নামগুলো তুমি লিখে নাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বড় করে কবুল করে নাও। মা বোনরা যারা এসেছে অনেক দুঃখ এদের মনে, আল্লাহ দুঃখগুলো দূর করে দাও আল্লাহ তাআলা। দ্বিতীয় পয়েন্টে এদের আলোচনাগুলো ছিল আমি বলতেও পারলাম না। মেহেরবানি করে মা বোনদেরকে সামনে রমজানে সুস্থ অবস্থায় রোজা রাখার সুযোগ দাও। 5 ওয়াক্ত নামাজে ইহতিমাম গুরুত্ব দিয়ে পড়ার তৌফিক দাও। স্বামী যাদের আছে তাদের মনে যেন দুঃখ না দেয়, স্বামীকে খুশি রাখার মতো সুযোগ করে দাও। নিজের শরীরকে পর্দায় রাখার, ইজ্জতকে হেফাজত করার তৌফিক দাও আল্লাহ তাআলা। কখন মরণ আসে জানি না, আমাদের নাপাক জবানে যেন একবার হলেও পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওই যে যারা আছে গেটে দাঁড়িয়ে অবশ্যই কমিটির কাছে আপনারা সমর্থন অনুযায়ী দিয়ে যাবেন। আর